সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসিআরএম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এর আইটেমের ধারাবাহিকতায় আমরা 13টা আইটেম শেষ করছি এবং অক্টাল যোগ বিয়োগ, তারপর হেক্সা যোগ বিয়োগ, ডেসিমাল যোগ বিয়োগ শেষ করে আজকে আমরা বাইনারি যোগ বিয়োগ শুরু করব। ঠিক আছে, তো স্কেল লেকচারটা দেখেন। এখানে আমরা আজকে বাইনারি যোগ বিয়োগ শুরু করবো। তো এখানে আপনাদের বলার আর কি, বাইনারি যোগ বিয়োগ বা যোগ আমরা প্রথমে যোগ করাবো, তারপর বিয়োগ। তো বাইনারি যোগ বিয়োগ বা বাইনারি যোগ আপনাদের কয়েকটা নিয়মে করা যায়। প্রায় 2-3টা অপশন আছে, তবে তার মধ্য থেকে একটা হচ্ছে ভিত্তি সিস্টেমে, একটা হচ্ছে তোমার ফর্মুলা অনুযায়ী, আরেকটা হচ্ছে মান ধরে। তো এই 2-3টে সিস্টেমে করা যায়। তো আপনাদের সাজেস্ট করবো আমি পার্সোনালি, তো সেটা হলো ফর্মুলার সাহায্যে করার জন্য। ঠিক আছে, ফর্মুলার সাহায্যে করবেন। তো এখন ফর্মুলা ব্যতীত আপনারা আরো 2টা পদ্ধতি আছে, ওই 2টা পদ্ধতি করতে পারেন। একটা বেস দিয়েও করতে পারেন আর একটা মান দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি না হয় প্রত্যেকটাই একটা করে দেখাবো এখন। তবে ফর্মুলার বিষয়টা হচ্ছে জনপ্রিয়। তো এখানে ফর্মুলাটা হলো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হয়। এগুলো নর্মাল। শুধু ব্যতিক্রম হচ্ছে আমরা ওয়ান যোগ করলে সাধারণ সংখ্যা পদ্ধতিতে জানি 2 হয়, আমাদের ডেসিমাল সংখ্যায় বা স্বাভাবিক সংখ্যায় 2 হয়, কিন্তু বাইনারি ক্ষেত্রে ওয়ান যোগ করলে ফলাফল 0 আর ক্যারি 1 থাকে। ঠিক আছে, ফলাফল 0 কিন্তু ক্যারি 1 থাকে, এটা জিনিস মনে রাখবেন। আর ক্যারি 1টা কিন্তু বাম পাশে বসে, বাম পাশের সংখ্যা থাকলে সেই সংখ্যার যোগ, অথবা বাম পাশের সংখ্যা না থাকলে সেক্ষেত্রে ওই 1টা বসে। ঠিক আছে, তো আজকে আমরা এখানে বাইনারি যোগ দেখাবো। দেখেন আপনারা, তো এখানে আমরা শুধু 2টা অঙ্ক নিয়ে দেখাচ্ছি। 1 প্লাস 1। ঠিক আছে, তাহলে 2টি 1 যোগ করলে আমাদের কি হয়, ফলাফল হচ্ছে 0। ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী। আর ক্যারি 1 থেকে, ক্যারি 1 বাম পাশের সংখ্যার সাথে যোগ হবে। যদি বাম পাশের সংখ্যা না থাকে তাহলে এই ক্যারি 1টা এই দিকে থাকবে। ঠিক আছে, তো এবং আরেকটা দেখাই, 1 প্লাস 1, তাহলে 1 যোগ করলে 0, ক্যারি 1 থেকে ক্যারি 1 এখানে। ঠিক আছে, তো এই ক্যারি 1 এই 1 দুইটা 1 যোগ করলে আবার আপনার ওই ফর্মুলা অনুযায়ী 0 হয়, ক্যারি 1 থেকে, সেই ক্যারি 1টা হচ্ছে বাম পাশে। ঠিক আছে, তারপর 3 নম্বর একটা দেখাই, 1 যোগ করলে আবার 0 হয়, ক্যারি 1 আবার থাকে। ঠিক আছে, আবার দুটো 1, আবার ওই ফর্মুলা অনুযায়ী আবার দুটো 1 যোগ করলে আবার ফলাফল 0 আর ক্যারি 1 থাকে। ঠিক আছে, ক্যারি 1 সামনে রাখলাম। তো ক্যারি 1টা অনেক সময় হারা যায়, আপনার চাইলে সামনে রাখতে পারেন। এগুলো কিন্তু পরীক্ষা লেখা না, এগুলো রাফ হিসাবে আপনারা লিখতে পারেন আলাদা একটা পাতায়, বা খাতাটার শেষের দিকে, পরীক্ষার শেষের খাতার শেষের দিকে একটা পেজ রাফ হিসেবে ব্যবহার করবেন। তো এই 2টা সংখ্যা ক্যালকুলেশন করে আমরা ফলাফল পেলাম 0। ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী 0 আর ক্যারি 1 থাকে, ক্যারি 1টা আমি রাখলাম। এখন এই 2টার ফলাফল যেটা বেরিয়েছে সেটা ধরে উপরেরটা যোগ করতে হবে, এই 2টা আরও গণনা করা হবে না। এখন এই 2টির ফলাফল বেরিয়েছে 0, 0-র সাথে 1 যোগ করলে আপনার হচ্ছে 1। ঠিক আছে, আর ক্যারি 1 অবশিষ্ট হিসেবে সামনে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এই হলো 110, এটা হচ্ছে আনসার। তো এখন আস্তে আস্তে আমরা বড় অঙ্কগুলো করবো। তো এখানে দেখেন 101, এটা হচ্ছে 4 নম্বর দিই। এখানে 101। ঠিক আছে, 1 যোগ করলে 0, ক্যারি 1 থাকে, ক্যারি 1 আর 2টি 0 যোগ করলে 1, 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 অবশিষ্ট হিসেবে সামনে। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা হলো 101, আবার লিখলাম 1, ঠিক আছে, তাহলে 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে। ঠিক আছে, 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে রাখলাম, তারপর 0 যোগ করলে
0, 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 সামনে রাখলাম, 0 আর 1 এ 1 হয়, ঠিক আছে? আর ক্যারি 1 টা অবশিষ্ট হবে 1 এ থাকে, ঠিক আছে? তো এভাবে অঙ্ক করবেন। আমরা এখন আরো ডিজিট বাড়াবো। তারপর হচ্ছে 1 0 1 0 1 1 0 1 0 1, ঠিক আছে? তো 1 নিলাম। এখানে 1 1 যোগ করলে আমাদের 0 হয়, ক্যারি 1 থেকে। ক্যারি 1 আর 0 এর সাথে দুটি 0 এর সাথে যোগ করলে এটা 1 ই হবে। আবার 1 1 যোগ করলে 0, এখানে আর ক্যারি থাকে না কিন্তু। 1 1 যোগ করলে 0, ক্যারি 1 থাকে। ক্যারি 1 টা এখানের সংখ্যার সাথে যোগ হবে, ঠিক আছে? 1 1 যোগ করলে আবার 0, 0 0 যোগ করলে 0, ক্যারি 1 এখানে থাকে। আবার 1 1 যোগ করলে আবার ফলাফল 0, ক্যারি 1 সামনে থাকে, ঠিক আছে? 0 আর 1 যোগ করলে 1, আর ক্যারি 1 টা অবশিষ্ট হিসেবে সামনে, ঠিক আছে? আবার এটা ভিত্তি দিয়েও করা যায়। ভিত্তি দিয়ে কিভাবে দেখাচ্ছি? বাইনারি ভিত্তি হচ্ছে 2, 1 1 যোগ করলে 2। এখন 2 এর থেকে দুইটি সংখ্যার সমষ্টি আমাদের যদি ভিত্তির সমান হয়, আমি বলছিলাম এর আগের নিয়মে যে দুটি সংখ্যার সমষ্টি যদি আমাদের ভিত্তির সমান হয়, তখন ভিত্তি থেকে ওই সমষ্টিটা বিয়োগ, সরি, সমষ্টির থেকে ভিত্তিটা বিয়োগ করতে হয়। তো সমষ্টি বেড়েছে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, ক্যারি 1 অবশিষ্ট হিসেবে সামনে, ঠিক আছে? ক্যারি 1 অবশিষ্ট হিসেবে সামনে থাকে। এখন সেই ক্যারি 1 দুটি 0 এর সাথে যোগ করলে 1 হয়ে যায়। তারপর 1 1 যোগ করলে আবার 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, ক্যারি 1 অবশিষ্ট সামনে থেকে। আবার 1 1 যোগ করলে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, সেই 0 এর সাথে উপরে 0 টা যোগ করলে 0 হয়ে যায়। আর ক্যারি 1 অবশিষ্ট থাকে। আবার ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে আবার 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, সেই 0 এর সাথে 1 টা যোগ করলে 1, ঠিক আছে? আর অবশিষ্ট ক্যারি 1 টা সামনে। আবার মান দিয়েও করলে করতে পারেন। মান দিয়ে আমাদের এখানে মনে রাখতে হয়, যেটা হলো 2 টো 1 যোগ করলে 0, ক্যারি 1 থেকে, বা 0 1 থেকে 0 টা লিখবেন, 1 টার সামনে যে সংখ্যা থাকলে যোগ করবেন অথবা নিচে লিখবেন। তো 1 1 যোগ করলে 0, 1 টা এখানে, তো এটা 0 এর সাথে যোগ করলে 1 হয়। আবার 1 1 যোগ করলে 0, আবার 1 থেকে একটা, সেই 1 টা সামনের সংখ্যা সঙ্গে 0 হয়ে যায়। তো এরকম ক্যারি 1 যদি থাকে, সর্বশেষ মনে করেন যে এখানে সেই 3 টা 1 হয়ে গেছে। 1 2 আর ক্যারি 1 টা সহ। সেক্ষেত্রে 3 টে 1 যোগ করলে 1 হবে, আর আরেকটা 1 সামনে বসবে। ঠিক আছে? এটা মান দিয়ে হয়। তো আপনি যেকোনো একটা সিস্টেম জানলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা ব্যাপার। ঠিক আছে? তো ফর্মুলার বিষয়টা ভালো আছে। ওইটা করতে পারেন। তো আমরা একটু বেশি করে দিয়ে দেখাচ্ছি। আপনাদের কিন্তু 16 বিটের যোগ শিখতে হবে। 16 বিটের। ঠিক আছে? কারণ 2 এর পরিপ্রেক্ষে কিছু, কিছু অঙ্ক আছে 16 বিট। যার কারণে আপনাদের 16 বিটের অঙ্ক শিখতে হবে। ঠিক আছে? তো এখন কটা বিট হলো? 2 4 6 8 টা বিট। ঠিক আছে? আমরা এখন 8 টা বিট করাবো। মানে 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে। ঠিক আছে? ক্যারি 1 আর 0 যোগ করলে 1 এ হয়। 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে। ঠিক আছে? 0 আর 1 এ আবার 1 হয়। 0 আর 1 এ 1 হয়। 1 1 যোগ করলে 0, ক্যারি 1, ক্যারি 1 0 এর সাথে যোগ করলে 1 এ হবে। 1 1 যোগ করলে 0, আবার ক্যারি 1 অবশিষ্ট হিসেবে থাকে। ঠিক আছে? এভাবে। তো এগুলো কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো কত নম্বর? 8 নম্বর, 7 নম্বর। আমরা এখন 8 নম্বরে যাই। তো এখন 16 বিট একটা দেখাই। ঠিক আছে? 16 বিট হলো স 8 10 12
শব্দ ঠিক আছে। 0 আর 1 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখানে 0 আর 1 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখানে 0 আর 1 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখানে 0 আর 1 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখানে থেকে 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে রাখলাম 0 আর 1 1 তারপর 0 আর ক্যারি 1 যোগ করলে 1 এ হয় 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0 0 0 0 ক্যারি 1 এখানে ঠিক আছে। আবার 0 আর 1 যোগ করলে 1 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে ঠিক আছে। 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখান থেকে 0 আর 1 1 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে থেকে 0 0 যোগ করলে 0 আবার 1 1 যোগ করলে 0 থেকে ক্যারি 1 এর সামনে 0 1 যোগ করলে 1 অবশিষ্ট ক্যারি 1 তো সামনে বসে যাবে ঠিক আছে। এভাবে 16 বাই বুঝলেন এখন। তো এখন এটা একটা রেডিক্স পয়েন্ট ভার্সন দেখাই। তো এখন আমরা একটা রেডিক্স পয়েন্ট দেখাই আপ নাম্বার এটা হলো নাম্বার ও এখানে ব্র্যাকেট লাগবে না মনে করেন যে 1 1 রেডিক্স পয়েন্ট 1 0 1 1 ঠিক আছে 1 0 রেডিক্স পয়েন্ট 1 1 0 1 ঠিক আছে। তো এখানে আপনাদের মনে রাখতে হবে রেডিক্স পয়েন্টের জায়গায় শুধু রেডিক্স পয়েন্ট থাকবে হিসাবের গতিতে চলবে। যেমন এখানে থেকে 1 1 যোগ করলে 0 ক্যারি 1 থেকে ঠিক আছে। তারপরে 0 আর 1 এ 1 1 1 আবার 0 ক্যারি 1 থেকে ঠিক আছে। 1 1 যোগ করলে 0 ক্যারি 1 আবার থেকে 0 0 যোগ করলে 0 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে থেকে ঠিক আছে। ও সরি ক্যারি 1টা এইদিকে চলে আসবে এই পাশে সংখ্যার সাথে যোগ হবে। এখন 0 আর 1 এ 1 রেডিক্স পয়েন্টের সোজায় রেডিক্স পয়েন্ট বসবে এটার কোনো মিসিং নেই। শুধু এখানে আপনার হিসাবের গতিতে হিসাব রাখবেন শুধু রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্টটা বসাবেন ঠিক আছে। তো রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট বসালাম তারপর 0 আর 1 এ 1 1 1 আবার 0 হলো সরি 0 আর 1 এ 1 1 1 আবার 0 তে 0 ধরবেন তারপর ক্যারি 1 এখানে তারপর 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে রাখলাম 0 আর 1 এ 1 আর এখানে ক্যারি 1টা অবশিষ্ট সামনে বসবে ঠিক আছে। এরকম আরেকটা ছবি দেখাই এখানে জায়গাটা যেহেতু আছে আমাদের জিরো আর 1 এ 1 ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারি এখানে ক্যারি থাকে না 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখান থেকে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট হবে এটা কোনো ইয়ে হবে না ঠিক আছে। 0 আর 1 এ 1 1 1 0 ক্যারি 1 এখানে রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট হবে ঠিক আছে। 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখান থেকে তাহলে 0 আর 1 এ 1 ঠিক আছে। তারপর 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 থেকে 0 আর 1 এ 1 আর অবশিষ্ট 1টা এইদিকে ঠিক আছে। এভাবে রেডিক্স পয়েন্ট দিয়ে আপনার সম্পূর্ণ অংশটা করবেন। এবার একটা দেখাচ্ছি আপনাদের সাজানো এখানে সাজাতে হবে না সাজালে হবে না। একটা রেডিক্স পয়েন্ট পরীক্ষা মূলত এরকম আসে ঠিক আছে। তবে এগুলো সরাসরি আপনারা তো পারবেন না সেজন্য আমি ধীরে ধীরে ধারাবাহিকভাবে দেখাইলাম ঠিক আছে। 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1 1 ঠিক আছে। এই সংখ্যাটা আপনাদের সাজায় অঙ্ক করতে হবে আপনারা কিন্তু ডাইরেক্টলি পাবেন না। তো এখন আপনাদের মনে রাখতে হবে এই সামনের অংশটা এটা সবসময় উপরে রাখবেন অর্থাৎ সামনের অংশটা উপরে থাকে তাহলে কেন রেডিক্স পয়েন্টে সোজা রেডিক্স পয়েন্ট বসাবেন। একটা কথা মনে রাখবেন পূর্ণ সংখ্যার যদি শর্ট থাকে সামনে যেগুলো দিয়ে পূরণ করতে হয়
ভগ্নাংশ যদি শর্ট থাকে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে যদি মান শর্ট থাকে তাহলে পিছনে 0 দিয়ে পূরণ করতে হবে। তো এখানে কয়টা আছে দেখেন তো 2 6 4টে মান, তো এখানে আছে 5টা মান, তো এখানে আপনাদের সামনে বসাতে হবে, ঠিক আছে। তাহলে 0, এটা 1, এটা 1, ঠিক আছে। এখানে আমরা প্লাস দিলাম বা 0 দিয়ে পূরণ করতে পারেন। আর ভগ্নাংশের ক্ষেত্রে শুধু 2টা 1 আছে, আমরা এখানে দেবো, একটা এখানে দেবো, আর পিছনে দিলেও 0 দিয়ে পূরণ করে দেবো, ঠিক আছে। এখন ঠিক আগের নিয়মে যোগ করবে, এটাতে সমস্যা নেই। তো 0 আর 1 এ 1 1 0 1 1 1 যোগ করলে 0, ক্যারি 1টা এদিকে আসবে, রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট ঠিক থাকবে। তারপর 1 1 যোগ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0, ক্যারি 1 থাকে কারণ দুটো 1 যোগ হয়েছে, ক্যারি 1 এখানে। তো ক্যারি 1 আর 0টা যোগ করলে 1, 1 এর সাথে 1টা যোগ করলে আবার 0, আবার ক্যারি 1 থাকে, 1 1 যোগ করলে আবার 0 হয়, ক্যারি 1 এখানে থেকে 0 আর 1 এ 1। তারপর 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 এখান থেকে 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 সামনে অবশিষ্ট হিসেবে বসবে, ঠিক আছে। এই হলো আপনাদের সম্পূর্ণ অংশ। তো এটা একটা করে দিয়ে আমরা বাইনারি যোগ শেষ করে দিচ্ছি। বাইনারি এটা আপনাদের যোগ করতে বলা হলো, ঠিক আছে। তো এখানে যেটা করবেন, এই সামনের অংশটা সবসময় উপরে থাকবে, রেডিক্স পয়েন্ট 1 0 1 1 0 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে রেডিক্স পয়েন্ট, তাহলে এখানে হচ্ছে পূর্ণসংখ্যা 2টা আছে, 2টা 1 বসাইলাম, রেডিক্স পয়েন্ট এখানে হবে 1 0 1, পিছনের গুলো ফাঁকা দিবেন, ফাঁকা বলতে 0 দিয়ে পূরণ, আর এখানে চাইলে সামনের গুলোতে 0 দিতে পারেন। এখন আপনি এটা যোগ করবেন, ঠিক আছে। তো এটা 0 1 যোগ করলে 1 হয়, 0 0 0 0 আর 1 এ 1 হয়, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 থেকে ক্যারি 1 আর 0 যোগ করলে 1, ঠিক আছে। তারপর 1 1 যোগ করলে আবার নতুন করে 0, ক্যারি 1 এখান থেকে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট বসবে। তাহলে 1 1 যোগ করলে 0 0, 1 1 যোগ করলে 0, আর ক্যারি 1 থেকে ক্যারি 1 রাখলাম, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে আবার 0 0 0 যোগ করলে 0, ক্যারি 1 এখান থেকে 1 1 যোগ করলে আবার 0 হয়, ক্যারি 1 এখান থেকে 0 আর 1 এ 1, 0 আর 1 1 0, ঠিক আছে। এইভাবে হয়ে গেল। তো আমরা এখন বিয়োগে চলে যাব। তো এখন বিয়োগটা আমরা করব। তো এখানে আমাদের ফর্মুলাটা আগে জানতে হবে বিয়োগের, ঠিক আছে। 0 থেকে 0 বাদ দিলে 0, 1 এর থেকে 1 বাদ দিলে 1, 1 এর থেকে 0 বাদ দিলে 1 এ হয়, আর 0 থেকে 1 বাদ দিলে ফলাফল 1 থাকবে, বড় 1 থাকবে। ওখানে যেমন কে থাকে এখানে বড় থাকে, আর ওখানে ফলাফল ক্ষেত্রে 0 থাকে আর এখানে 1 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখবেন। তো আমরা একটা দেখাচ্ছি। মনে করেন 1 0 নিচে 1 আছে, এটা বিয়োগ করতে বলা হলো। তাহলে যে 0 থেকে 1 বাদ দিলে ফলাফল 1 আর বড় 1 থাকে। তো বড় 1টা এখানে উপরের সংখ্যার সাথে আপনার বিয়োগ করতে হবে, ঠিক আছে। 1 থেকে 1 বাদ দিলে 0, সামনে 0টা লিখলে চলবে, না লিখলে চলবে, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আরেকটা দেখাচ্ছি, এটা 2 নম্বর 1 1 0, ঠিক আছে। তারপরে এটা বিয়োগ করবো আমরা, এরকম। তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1, ঠিক আছে, বড় 1 এখানে থেকে। এখন এখানে বড় 1টা কিন্তু এই 1 এর সাথে বাইনারি ফর্মুলা অনুযায়ী যোগ করতে হবে। এইটা হচ্ছে বিষয় যে এখানে বাইনারি ফর্মুলা, যোগের ফর্মুলা, বিয়োগের ফর্মুলা দুটোই লাগে। তাহলে এখানে 1 যোগ করলে আবার 0, ঠিক আছে, ক্যারি 1 থাকে। তো এখন এই 1 এর থেকে 0 অর্থাৎ
এই 1 এর থেকে 0, ঠিক আছে? যে এখানে 1 এর থেকে 0, 1 এর থেকে 0 বাদ দিলে আমাদের 1 হয়, ঠিক আছে? আর এই 1 এর সাথে k1 টা বাদ দিলে সামনে কিছু থাকে না, 0, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তো বাইনারিটা একটু অনেকের কাছে কঠিন মনে হয়, কারণ এটা বাইনারির যোগ ফর্মুলা, বিয়োগের ফর্মুলা দুটো অবলম্বন করে। তো হ্যাঁ, ক্যালকুলেশন করতে হয়। আর বাইনারিটা আপনাদের শুধু এমসিকিউর জন্য লাগবে, এটা অঙ্কে লাগবে না তেমন একটা। তো বাইনারি যোগটার উপর আপনারা ফোকাস করবেন বেশি, ওটা বেশি একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর বাইনারি বিয়োগটা জাস্ট খালি এমসিকিউ আসতে পারে, আর অঙ্কটা আসলে তেমন একটা আসে না, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবেন। তো এখন আমরা একটু বড় সংখ্যা নিয়ে করে দেবে। 3 নম্বর, এখানে দেখেন 0 থেকে 1 বাদ দিলে 1, বড় 1 এখানে, ঠিক আছে? তাহলে এই বড় 1টা এই 1 এর সাথে যোগ করবে, 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 এখানে থাকবে, 1 এর থেকে 0 বাদ দিলে 1 এর 1 এ হয়। আর ক্যারি 1টা এই 1 এর সাথে আবার যোগ হবে, ফর্মুলা যোগের ফর্মুলা অনুযায়ী 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 আবার এখানে থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 এর থেকে 1 বাদ দিলে 0, সামনে 0 দুইটা না রাখলেও চলবে আর কি, ঠিক আছে? তো এখন আরো দেখাই। তাহলে হচ্ছে 1 এর থেকে 0 বাদ দিলে এটা 1 এ হয়, এখানে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে 0 থেকে 1 বাদ দিলে আমাদের 1 হয়, বড় 1 এখানে থেকে 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 এখানে থেকে 0 থেকে 0 বাদ দিলে 0ই, 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 এখানে থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0ই। তো সামনে 0 গুলো বাদ দিয়ে শুধু 1 1, এটা আনসার, ঠিক আছে? এরকম। তো এবার একটা আনবিটের আপনাদের দেখাই, ডাইরেক্ট পয়েন্ট শো করে। কেন ডাইরেক্ট পয়েন্ট দিলাম? 2 6 8টা হয়েছে। তোর হচ্ছে সরি, এটা আমরা বিয়োগ করবো, এটা বিয়োগ হবে। তাহলে দেখেন এখানে 0 থেকে 1 বাদ দিলে আমাদের 1 হচ্ছে, ঠিক আছে? 0 থেকে 1 বাদ দিলে 1, আর বড় 1 থাকে, তো বড় 1 আসে এই 0 সাথে যোগ হয়, বড় 1 আর এই 0 যোগ করলে 1 হয়, 1 এর থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে? 1 এর থেকে 1 বাদ দিলে 0, এটা বড় করে কিছু থাকে না, আবার 0 থেকে 0 বাদ দিলে 0ই, এটা কোনো সমস্যা নেই। 1 এর থেকে 1 বাদ দিলে 0, এটা কোনো সমস্যা নেই। ডাইরেক্ট এক্সপোনেন্ট আছে, ডাইরেক্ট এক্সপোনেন্ট, 1 এর থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, ঠিক আছে? তারপর 1 এর থেকে 0 বাদ দিলে 1 এর থেকে 0 বাদ দিলেন, ঠিক আছে? 1 এর থেকে 0 বাদ দিলে আমাদের 1, ঠিক আছে? 1 এর থেকে 1 বাদ দিলে এখানে 0, সামনে হলো 0, লেখা চলবে না লেখা চলবে, ঠিক আছে? এটা তো অঙ্কটা মোটামুটি সোজা হয়ে গেছে আমাদের। এখানে তোমার ক্রিটিক্যাল কিছুই দেখি না। তারপর আমরা যাবো 6 নম্বরটা। তো এখন আমরা 6 নম্বর করেছি। তো এটা সাজাতে হবে আপনাদের, এটা অঙ্কের ক্ষেত্রে একটু সাজাতে হবে। তো এখানে 1 দিলাম, এটা বাইনারি সংখ্যা, বিয়োগ 1 রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? 1 0 0 1, ঠিক আছে? তো এই অঙ্কটা আপনাদের করতে হবে বা করতে বললো। তাহলে এখানে আপনারা যেটা করবেন, সামনের অংশটাকে অবশ্যই উপরে রাখবেন, ঠিক আছে? তাহলে 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1। তাহলে এখানে আমাদের পূর্ণসংখ্যা কটা আছে? এখানে আছে 4টা, এখানে 4টা, তো সেই একটা এখানে বসাবেন, সামনেরগুলা ফাঁকা, 0 দিয়ে পূরণ করলে।
রেড এক্সপ্যান্ডের সোজা রেড এক্সপ্যান্ড থাকলো 1 0 0 1, ঠিক আছে? তাহলে উপরে ফাঁকা থাকার কারণে আমরা 0 দিয়ে পূরণ করে দেবো। তারপরে এখন আমরা বিয়োগের নিয়মে বিয়োগ করব, ঠিক আছে? এখানে আর সমস্যা নেই। এখানে দেখেন 0 থেকে 1 বাদ দিলে আমাদের 1 বড় 1 থাকে, সেই 0 আর 1 এ 1, 0 থেকে আবার 1 বিয়োগ করা যায় না, আবার সরি 0 থেকে 1 বাদ দিলে আবার 1 হয়, বড় 1 থাকে, ঠিক আছে? বড় 1 আবার এখানে 0 আর 1 এ 1, 0 থেকে 1 বাদ দিলে আবার 1 থাকে, ঠিক আছে? তারপর আমাদের বড় থেকে বড় এখানে 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এইদিকে 5 হয়ে আসবে রেড এক্সপ্যান্ডের এদিকে। তাহলে 1 এর থেকে 0 বাদ দিলে এটা 1 এর 1ই হয়, রেড এক্সপ্যান্ডের সোজা রেড এক্সপ্যান্ড থাকবে, ঠিক আছে? 1 1 যোগ করলে আবার 0, ঠিক আছে? ক্যারি 1 এখানে থাকে। তাহলে 1 এর থেকে 0 বাদ দিলে আবার 1 এর 1, তাহলে ক্যারি 1 এখানে 0 আর 1 এ 1 1 আর 0 থেকে 1 বিয়োগ করলে আবার 1 থেকে বড় 1 থাকে এখানে, ঠিক আছে? তা 0 আর 1 এ 1 1 এর থেকে 1 বাদ দিলে 0, আবার 1 এর থেকে এখানে কি করলাম 0 আর 1 এ 1 1 এর থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে? এখানে ক্যারি বড় কিছু নাই, 1 এর থেকে 0 বাদ দিলে 1 এর 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা থাকলে এইভাবে আপনারা করবেন। তো এই ছিল যোগ বিয়োগ, আপনারা যোগ বিয়োগগুলো এবার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা তো এখানে যথেষ্ট পরিমাণ দেখালাম, এখন প্র্যাকটিস বইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এটা আমরা হোমওয়ার্ক দিলাম না এই বিষয়গুলোর, এগুলো তোমাদের বইয়ে যেগুলো দেওয়া থাকে এক্সট্রা প্র্যাকটিস হিসেবে সেগুলো করে আমাদের জানিয়ে আমরা সঠিক অ্যান্সারটা জানাই দেবো, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।